মা, এটা আবার কি ঢাকা দিয়ে রাখা আছে? মাছ? দেখুন তো, কর্তা মশাই আবার মাছ এনে রেখে দিয়েছে, আবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। বলুন তো এটা কি করা যায় এবারে? নমস্কার বন্ধুরা, বেলা কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি হলো মাছের কালিয়া। এবারে দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। পরিমাণ মতো তেল দেব। আমি সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবারে আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এক পাশটা ভাজা হয়ে গেল, এগুলো আমি এবারে উল্টে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মাছের কালিয়ার জন্য মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। এবার আমি শিলে এগুলো বেটে নিচ্ছি। এবার এগুলো সব আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেল, আমি এবারে মশলাটা তুলে নিচ্ছি বাটি। মশলাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি শিলে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিই। দেখুন বন্ধুরা, শিলে বাটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু মাছের ঝোল মশলা। এবারে এইগুলো আমি ভালো করে ভেজে নিই। মশলাটা আমার এবার ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং ভালো করার জন্য। দেখুন বন্ধুরা, মাছের ঝোল আমার ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো এটাতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে সুস্বাদু মাছের কালিয়া। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।